मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुम्भ शुम्भ निर्नाशी त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वन्दिताङ्घ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। ফিরিতেছি পাগল হয়ে। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আজকে 23শে নভেম্বর আমার বিয়ে। আজকে দিনটার জন্য বহু স্বপ্ন দেখেছিলাম, প্রত্যেকেই দেখে থাকে। আমাদের গল্প শুরু হয়েছিল 9th of December আগের বছর। ঘুরতে বেরিয়ে এক বন্ধুর সাথে দেখা, আর সেই বন্ধুর থ্রু দিয়ে নিবেদিতা ভট্টাচার্যী মানে ওরফে আমার অবস্ত্রী কুহুর সাথে আমার পরিচয়। প্রতিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। প্রতিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলে না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কুহু আজকে দাঁড়িয়ে আমার সব থেকে প্রিয় বন্ধু। বাট যখন দেখা হয়েছিল তখন কিন্তু একটা মেসেজের থ্রু দিয়ে, সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে মেসেজের থ্রু দিয়ে এসেছিল প্রথম মেসেজ। আজও মনে পড়ে, 9th of December আমি পড়িয়ে বাড়ি ফিরেছি। রাতের বেলার মেসেজটা আসলো, হাই নিবেদিতা ভট্টাচার্য দিস সাইড। তার পরিপ্রেক্ষিতে আমার মেসেজ গেল, ছায়া ব্যানার্জি হিয়ার। সেই যে কথাটা আজও মনে পড়ে। এই 9th of Decemberটা আমার কাছে প্রচণ্ড প্রচণ্ড প্রিয়। তারপর বহুদিন হোয়াটসঅ্যাপে মেসেজের থ্রু দিয়ে কথোপকথন। তারপর দেখা হলো একদিন দমদমে। আমরা দুজনেই প্ল্যান করেছিলাম দমদমে দেখা করব। দমদমের পরিচয়, দমদমে দেখা করার পর আস্তে আস্তে ওর ব্যস্ততার জীবনের মধ্যে আমার ব্যস্ততার জীবনের সাথে সাথে গল্পটা আস্তে আস্তে এগোতে থাকে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনে, জানি বারণ করার 7 দিনে আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি, ইচ্ছে মতো আমাকে সাজাও। 17 এপ্রিল আমাদের রেজিস্ট্রি হয়, আর 17 এপ্রিলের পর আজকে সব থেকে এক্সপেক্টেড, সব থেকে আকাঙ্ক্ষিত দিন, যেটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করে আছি, আমরা সবাই ওয়েট করে আছি। আজকে 23শে নভেম্বর চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো।
তাই ভাবলাম আপনাদের সাথে গল্পটা শেয়ার করব। মনের গভীরে ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব আমার কাছে কারণের আছে নিজেকে আমি খুঁজেই নেব যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল না হেরিলাম তারে সুখী না হইলাম চঞ্চল আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল না হেরিলাম তারে সুখী না হইলাম চঞ্চল আমার ইচ্ছা বান্ধিবি আমার ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা না হয় হইল সে মরি অঙ্গেরি মালা আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা না হয় হইল সে মরি অঙ্গেরি মালা আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি
পরাণ বান্ধিবি আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি আমার এক প্রিয় বন্ধুর সাথে আমার জীবনের বাদবাকি পথ চলাটার দিনে আপনাদের সকলের আশীর্বাদের প্রয়োজন। নিবেদিতা বা কুহু আমার সেই প্রিন্সেস, যে প্রিন্সেসকে আমি আমার জীবনে কখনো পাবো বলেই ভাবতে পারিনি। আমরা আমাদের লাভ স্টোরিটাকে একটা অ্যারেঞ্জ ম্যারেজে এই পুরো অ্যারেঞ্জ ম্যারেজের প্রেক্ষাপটে নিজেরা নিয়ে এসেছি দুজনে। আপনাদের আশীর্বাদ আমরা চাই এবং আগামী দিনের পথ চলাগুলো আরো সুন্দর হয়ে উঠুক, তার জন্য বেস্ট উইশেসটুকু চাই। এলো এলো সুখের লগন হলুদ বাটা দি, কন্যার আলতা পায়ে আলতা ছোঁয়া দি। এলো এলো সুখের লগন হলুদ বাটা দি, কন্যার আলতা পায়ে আলতা ছোঁয়া দি। সিঁদুরের সোহাগ দিল আবিরেরই রং, সাজিয়ে বরণ ডালা লাজে রাঙা মন। সাত পাকে পড়বে বাধা চল সইতে চল, সাত পাকে পড়বে বাধা চল সইতে চল। খুশি খুশি দুই মনেতে ফুটলো বিয়ের ফুল রে, লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উড়তে শঙ্খ বাজা পিয়া লেগেছে। লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উড়তে শঙ্খ বাজা পিয়া লেগেছে। হৃদয়ের গাছড়া যে বাধা আছে এক সুতোতে, শুভ দৃষ্টিতেই হবে শুভ পরিণয়। যদি দংড়িদায় তব মন বলেছে তোমার হব, এক সুরে গান বাঁধবো এই ভরসায়। হৃদয়ের গাছড়া যে বাধা আছে এক সুতোতে, শুভ দৃষ্টিতেই হবে শুভ পরিণয়। যদি দংড়িদায় তব মন বলেছে তোমার হব, এক সুরে গান বাঁধবো এই ভরসায়। হবে রে মালা বদল চল রে ছুটে চল, হবে রে মালা বদল চল রে ছুটে চল। প্রেম পেল পরিণতি ফুটলো বিয়ের ফুল রে, লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উড়তে শঙ্খ বাজা পিয়া লেগেছে। লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উড়তে শঙ্খ বাজা পিয়া লেগেছে। সিঁদুরের রং লেগেছে বাজলো সানাই নুপুর বাজে, মনে মন মিললে তবে শুভ পরিণয়। রাঙাবো মুখ ডেকেছে পান পাতাতে চোখের লাজে, আজ থেকে দুই হলো এক প্রেমেরই মায়ায়। সিঁদুরের রং লেগেছে বাজলো সানাই নুপুর বাজে, মনে মন মিললে তবে শুভ পরিণয়। রাঙাবো মুখ ডেকেছে পান পাতাতে চোখের লাজে, আজ থেকে দুই হলো এক প্রেমেরই মায়ায়। পেলো মন চেয়েছে যাকে চল রে ছুটে চল, পেলো মন চেয়েছে যাকে চল রে ছুটে চল। শুরু হলো নতুন জীবন ফুটলো বিয়ের ফুল রে, লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উড়তে শঙ্খ বাজা পিয়া লেগেছে। লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উড়তে শঙ্খ বাজা পিয়া লেগেছে। লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উড়তে শঙ্খ বাজা পিয়া লেগেছে। লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উড়তে শঙ্খ বাজা পিয়া লেগেছে। কদিন আগে আমার
পিএইচডির একটা পরীক্ষা ছিল, এন্ট্রান্স এক্সাম। আমার মনে আছে কুহু দিন রাত এক করে আমার কোয়েশ্চেন পেপার আমাকে দিয়ে পরীক্ষা নেওয়ানো, ঠিক আমি ঠিক একই রকমভাবে পরীক্ষা নিয়ে থাকি আমার বাচ্চাগুলোর, কিন্তু আমার কুহু কিন্তু ঠিক একই রকমভাবে পরীক্ষা নিয়ে আমাকে প্রিপেয়ার করিয়ে এন্ট্রান্সে 100% মার্কস পাইয়ে আমার মানে হায়ার স্টাডিজের জন্য এগিয়ে দিয়েছে। মানে আমি জানি না, হয়তো আমি অ্যাটলিস্ট বিলিভ করতাম না কোনো লাভ স্টোরিতে, আমি বিলিভই করতাম না যে সত্যি এরকম হয়, মানে ফেয়ারি টেলস কামস ট্রু, এটা তো আমার তো মনে হয় না। বাট সত্যি বলছি, আজকের দিনে দাঁড়িয়ে জীবনের এই শান্তিক্ষণে দাঁড়িয়ে থেকে এইটুকু বলতে পারি যে ও যদি এসে সত্যি আবার হাতটা না থামতো বা না ধরতো, আমি জানি না জীবনে আর যে দুটো স্টেপ আমি এগিয়েছি সেটা আমি এগোতে পারতাম। মা লক্ষ্মীকে নিয়ে আসতে যাচ্ছি। আজকের দিনটা আমার কাছে মনে রাখার মতো। সকাল থেকে অনেক অনুষ্ঠান হয়েছে, সকালে বাড়িতে প্রত্যেকটি আমার ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে গ্যাদার করেছে, প্রত্যেকে অনেক দূর দূর থেকে এসছে। ওখানে ও এক্সাইটেড, এখানে আমিও এক্সাইটেড, প্রত্যেকেই প্রত্যেকটা মোমেন্টসকে এনজয় করতে চাইছি, কিন্তু তার সাথেও কোথাও গিয়ে একটু নার্ভাস, কোথাও গিয়ে একটু টেনশন তো হতেই থাকছে। একই নাগালে সব ঠিকঠাক করে হবে কি না, সবার সাথে দেখা হবে কি না, সবার সাথে একসাথে বসেই অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারবো তো। তো এই চিন্তাটা প্রথম দিনও হয়েছিল এই 9th of December-এ। আর তারপরে যখন প্রথমবার ওর সাথে আমি দেখা করতে গেছিলাম দমদমে, তো দমদমে গিয়েও ফার্স্ট আমার সব থেকে আজও মনে হয় যখন আমরা রেস্টুরেন্টে খাচ্ছি, খাওয়ার পর কুহু আমাকে বললো যে বিলটা কিন্তু আমরা হাফ হাফ করে শেয়ার করব। তো আমার এখনও মনে আছে যে এই দিনটা যে আমাকে বলেছিল যে না, we both are working and we both will pay together, এই যে রেসপন্সিবিলিটি ভাগাভাগি করে নেওয়াটা, এটা কিন্তু আমি ওর কাছ থেকে শিখেছি। হয়তো না বললে আমি হয়তো পে করতাম, আমি পে করার জন্য রেডি ছিলাম, কিন্তু এই যে জেস্টারটা আমাকে দেখিয়েছিল, হয়তো আমি এটার জন্যও এগিয়েছিলাম এই সম্পর্কে। আরও অনেক কারণ আছে, বলতে গেলে সারা দিন কেটে যাবে, কিন্তু এই ছোট্ট ছোট্ট কিছু কিছু মুহূর্ত, যেরকমভাবে আমরা 17ই এপ্রিলটা প্ল্যান করেছিলাম, হয়তো আমি নিজে প্ল্যান করতাম, কিন্তু কুহু এসে পাশে দাঁড়িয়ে পুরো প্ল্যান করে সব কিছুকে শর্ট আউট করে তারপর আমরা দুজন মিলে একসাথে এক্সিকিউট করেছিলাম প্ল্যানটা, আমাদের 17 এপ্রিল রেজিস্ট্রিটা। সবাই আছে, সবাই খুব খুব এক্সাইটেড। আমার বাড়িতে মা বাবা, ওদিকে ওই বাড়িতে কাকু মামনি, সবাই খুব এক্সাইটেড।
আজকের দিনটা আর কিছুক্ষণের পর যেটা শুরু হতে চলেছে সেটার জন্য আমি অধীর আগ্রহে এতদিন ধরে ওয়েট করেছি এবং আশা করছি আপনাদের সকলকে পাবো পাশে। আজীবনকাল যাতে সুখে থাকি এইটুকু আশীর্বাদ করবেন। ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। বাজে কিনকিনি ঝিমি তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি। আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে দিলে, সে মায়ায় আপনারে ডেকেছে। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারে দেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। বাজে কিনকিনি ঝিমি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। দারারা 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 দারারা।
ব্যক্তিগতভাবে আমি ভীষণই একজন এক্সট্রোভার্ট একটা মানুষ, আর প্রফেশনালি আমি একজন সফটওয়্যার ডেভেলপার। আমি বহু বছর ধরে, মোটামুটি 9 বছর ধরে সফটওয়্যার তৈরি করি, অ্যান্ড আমি ভীষণ বড় একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত। এটাই আমার পেশা, কিন্তু নেশা হিসাবে আমি বেড়াতে ভালোবাসি, গান করতে ভালোবাসি, পাখি করতে ভালোবাসি। বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে। এভাবে গল্প আমাদের রূপকথায়, এভাবে গল্প আমাদের রূপকথায়। আজকে আমার বিয়ে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সাডেনলি মনে হচ্ছে প্রচুর দায়িত্ব আর এইসব, কিন্তু ভালো লাগছে, গুড ফিলিং। আর এইটুকুই, আর কিছু না, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। সবাই বেশ অ্যাটেনশন দিচ্ছে, সুন্দর লাগছে। আর এত কিছু ক্যামেরা এত রকম এসব করে আমার মনে হচ্ছে যে সাডেনলি যদি আমার সফটওয়্যার প্রফেশনটা ওয়ার্ক না করে, আমি ছোটখাটো মডেলিং করে পেছনে দিই। এভাবে গল্প আমাদের রূপকথা। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি, বলে কয়ে কথা দিয়ে যাও। দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছনা। এভাবে গল্প হোক আমাদের রূপকথা, এভাবে গল্প হয় আমাদের রূপকথা, এভাবে গল্প হোক আমাদের রূপকথা, এভাবে গল্প হয় আমাদের রূপকথা। আমাদের মধ্যে কারোরই খুব একটা ইন্টারেস্ট ছিল না বিয়ে করবো, এটাতে ইন্টারেস্ট ছিল না। হ্যাঁ, মানে নতুন কারোর সাথে আলাপ হ্যাঁ, করবো, আবার তো একদম। এফোর্ট দেবো, এসবে কারোর ইন্টারেস্ট ছিল না। আমার প্রফেশন অনুযায়ী তো টাইমই নেই, হ্যাঁ, আর একেবারেই আমার সময় প্রফেশনে নেই। টাইম থাকলেও সেটা আমি একটু বেড়াবো, আনন্দ করবো, হ্যাঁ। এসবে আর কি বেশি তো ইন্টারেস্ট যে বন্ধুর কথা বলছে তার নাম হচ্ছে স্যাঙ্কিদা বলে আমরা ডাকি, স্বর্ণেন্দু। তার হঠাৎ করে মনে হয়েছিল যে আমরা দুজন ভীষণ পারফেক্ট একে অপরের জন্য। একদম। আমি জানি না তার কেন মনে হয়েছিল কি, হ্যাঁ ঠিকই তাই। তো তো সে দায়িত্ব নিয়ে আমাদের আলাপ করে কোলাপটা দিয়েছিল। করার জন্য তার কিন্তু বিশাল বড় অবদান। হ্যাঁ, তো তার সে দায়িত্ব নিয়ে আমাদের বন্ধুত্ব করে দিয়েছিল। হ্যাঁ। আমিও ইন্টারেস্টেড ছিলাম না, ও ইন্টারেস্টেড ছিল না। তো ওদের প্রেসারে পড়ে আমরা দুজন আর কি ভাবি যে গেলাম অ্যাটলিস্ট, blind date-এ। হ্যাঁ না, ব্লাইন্ড ডেটে পরে পরে গেলাম, গেছি। মানে অ্যাটলিস্ট কথাটা বলে দেখি। তো যাই হোক, সায়নের প্রথম দিন মেসেজ এসেছিল 9th of December মাঝরাতে। একটুখানি কিন্তু জল মেশানো হচ্ছে। না, আমি স্ক্রিনশট দেখাতে পারি। আলতো খেয়ালি বৃষ্টি কাজলে লজ্জা মাখানো
মেঘলা আঁচলে কথা দেওয়া ছিল সন্ধে নুপুরে ছুঁয়ে দিলে আমায় সোহাগী আদরে মন রে বলি শোন তুই ছাড়া কে আপন মন রে যাস না ছেড়ে মিথ্যে বাহানায় মন রে কাছে আকাশ খোলা জানালায় তোর বুকে মাথা রাখি নরম যোজনায় তো ও আমাকে প্র্যাকটিস করেছিল হাই লিখে। এবার আমার এখন বলা হয়েছিল যে ওকে মেসেজ করতে, তখন আমার মনে হচ্ছিল যে মেসেজ আমি করব। হ্যাঁ কেন? তো ওই করেছিল কিন্তু না, আমাকে লোকজন মেসেজ করে, আমার বাচ্চা কাছে আমাকে মেসেজ করে যে কখন পড়াবেন, কবে পড়াবেন, আলো নেবেন কিনা আমাকে ব্যাচে, আমি মেসেজ করবো কাউকে, মানে এটাই মেনে নিতে পারছিলাম। হ্যাঁ, তো তারপরে কিন্তু ও করেছিল আর কি। হ্যাঁ এটা হয়তো সত্যি কথা। করেছিলাম, হ্যাঁ হয়তো না ও করেছিল। কোট আমি হয়তো হ্যাঁ, করেছিলাম। করেছিল। তো যাই হোক, তারপর ওর সাথে সেদিন ব্যাস এইটুকুই। আমি সায়ন, আমি বললাম আমি নিবেদিতা, ব্যাস এইটুকুই। দেন ঘুমিয়ে গেলাম, কারণ রাত 1:30-2 বেজে গেছিল, মানে ও ঘুমিয়ে গেছিল। হ্যাঁ। হি ইজ কাইন্ড অফ সিন্ড্রেলা, ওর 1টা বাজলে আমার পাম্পকিন চলে আসে আর হি হ্যাজ টু গো টু স্লিপ। তো ও ঘুমিয়ে পড়েছিল। ও ঘুমিয়ে পড়েছিল। দেন তারপরের দিন থেকে আমাদের মোটামুটি একটু গল্প হওয়া শুরু হলো। ওরাও আর কি দুজনেই দুজনের জীবনে ব্যস্ত, তারপর খুব একটা ইন্টারেস্টেড না, বাট আই ডোন্ট নো হাউ। হ্যাঁ, আই ডোন্ট নো হাউ আমাদের একটু বন্ধুত্ব শুরু করলো। আর আমাদের ভীষণ মোরাল ভ্যালিউজ, আমাদের কোর কনসেপ্ট, এগুলো আমাদের খুব ম্যাচ করে। তো আমরা ভীষণ আলাদা দুটো মানুষ, দুটো একদম আলাদা জনারের মানুষ। এই জায়গা থেকে আমরা ভীষণ আর কি ও আইটি প্রফেশনাল, আমি আছি যে টিচিং। হ্যাঁ, তো আমরা একেবারে একদম আমাদের কালচারও আলাদা, আমাদের ওয়ার্ক প্রফেশন আলাদা। দেন একটু গল্প করার পর আমাদের ভালো লাগতে লাগলো, কারণ আমাদের দুজনেরই ওই আর কি ইন্টারেস্ট অনেকটা সেম ছিল। মন রে কোথায় মনের মানুষ পাওয়া যায় তাকে মনের ঘরে আগুন দিয়ে রাখিস পাড়ায় মন রে বলি শোন তুই ছাড়া কে আপন মন রে যাস না ছেড়ে মিথ্যে বাহানায় মন রে কাছে আকাশ খোলা জানালায় তোর বুকে মাথা রাখি নরম যোজনায় আলতো খেয়ালি বৃষ্টি কাজলে লজ্জা মাখানো মেঘলা আঁচলে কথা দেওয়া ছিল সন্ধে নুপুরে ছুঁয়ে দিলে আমায় সোহাগী আদরে মন রে বলি শোন তুই ছাড়া কে আপন মন রে যাস না ছেড়ে মিথ্যে বাহানায় মন রে কাছে আকাশ খোলা জানালায় তোর বুকে মাথা রাখি নরম যোজনায় 4th of January ওর জন্মদিন ছিল। তো ওর আর একজন বন্ধু যে দায়িত্ব নিয়ে ওর ফোন থেকে আমাকে ফোন লাগিয়ে দিয়েছিল। বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপে গল্প চলছিল, আর আমি সারা রাত জেগে থাকতে পারি, আর ও ভোরবেলা ঘুম থেকে উঠে যায়। তো আমরা একটু ওর জেগে থাকতো, একটু আমি ভোরে উঠতাম, এভাবে অ্যাডজাস্ট করে চলছিল ব্যাপারটা কয়েকদিন। আমিও ভাবিনি যে হঠাৎ করে ফোনটা লাগবে। হ্যাঁ হ্যাঁ। দেন তারপরে আমরা একে অপরের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, হ্যাপি বার্থডে হ্যান ত্যান এসব করে টোরে, মানে মরাল জেস্টার যা হয়, হ্যাঁ ভদ্রতা দেখিয়ে ফোনটা রেখে দিলাম। হ্যাঁ ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে দেওয়ার পর তুমি আবার একবার ফোন করেছিলে। পর আবার তখন আমাদের অনেকটা গল্প হয়েছিল। আর সেই প্রথমবার হয় না, তুই কারোর সাথে প্রথমবার কথা বলছে, তখন রিয়েলাইজ করে আরে 1.5 মাস হয়ে গেল ঘুরে বেড়াচ্ছি হোয়াটসঅ্যাপের এদিক ওদিক, মেসেঞ্জারের এদিক ওদিক, কিন্তু আমরা গলা শুনিনি কখনো। তো সেইভাবে আমাদের পরিচয়। দেন সরস্বতী পুজোর দিন আমরা ফার্স্ট ডিসাইড করি, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এইভাবে হয়েছিল। সরস্বতী পুজোর দিন হি ইজ ভেরি বিজি, প্রচন্ড ব্যস্ত, নিজের বাড়ির দায়িত্ব। তো ব্যস্ততার মাঝখানে ও আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে কেমন আছো। তো আমার খুব ভালো লেগেছিল ব্যাপারটা যে এত ব্যস্ততার মাঝখানে ফোন করেছিল। তারপরে হ্যাঁ, তো তারপরে আর কি আমরা ডিসাইড করি যে আমরা ডেটে যাবো। দেন আমরা ব্লাইন্ড ডেটে যাই, একদম ব্লাইন্ড ডেট। তার আগে আমি ওর ছবি দেখিনি, আমিও দেখিনি, মানে দেখেছি, দেখিনি করে আর কি দেখিনি, মানে রাস্তা দেখে চিনতে পারবো না এরকম ভাবে দেখিনি।
তো দেন আমরা ব্লাইন্ড ডেটে যাই, আর দেন সাডেনলি ওর সাথে আমার খুব ভালো ভাইব ম্যাচ করে। আমরা প্রচুর খাওয়া দাওয়া করি একসাথে, ঘোরাঘুরি করি, গল্প করি, তারপর থেকে আমরা কিছুদিন ডেট করি, 2 ঘন্টা চেঞ্জ মাই লাইফ। হ্যাঁ, কিছুদিন ডেট করি, তারপরে আমরা খুব মজা করি, দেন আমরা বাড়িতে বলি। এটা খুব স্মুথ ছিল ব্যাপারটা। আমরা ভেবেছিলাম যে এই লাভ ম্যারেজটাকে আমরা অ্যারেঞ্জ ম্যারেজে, আমি বাড়িতে বললাম, ও বাড়িতে বললো, দুজন বাবা মা কথা বললো, এন্ড দেন আমাদের সাডেনলি ডেট ফিক্স হয়ে গেল। তো মানে এখানে কোনো হার্ডলস ছিল না, আমরা খুব স্মুথলি ব্যাপারটা করেছি। আর আমরা 17 এপ্রিল রেজিস্ট্রি ম্যারেজ করি, বিকজ ওটা ওর মা বাবার অ্যানিভার্সারি ছিল। হ্যাঁ, প্ল্যান করে আমরা ওই দিন আর কি রেজিস্ট্রি ম্যারেজটা করেছিলাম। চিরকাল মনে রাখতে পারবো। হ্যাঁ, কারণ আমাদের নভেম্বরটা অনেক লেট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সেইভাবে আর কি আমাদের শুরু গল্পের। অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে যে এখানে, এই যে, হ্যাঁ একদম। চুপি চুপি তাকে দেখে ভাবি রোজ, কবে পাবো তোমার ইশারা। ভেজা ভেজা ঘাসে বৃষ্টির পাশে রামধনু রঙে ওড়ানা। দেখো আরো হয়ে আমি রই পাশে, চোখে হাত রেখে তোমারই পাশে। জানি জানি বাঁধনে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, আদরে যতনে তোমায় স্বপ্নে রাখিব। ভেবেতে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, কাজলে কাজলে রাখিব। চোখে হাত রেখে তোমারই পাশে। জানি জানি বাঁধনে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, আদরে যতনে তোমায় স্বপ্নে রাখিব। ভেবেতে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, কাজলে কাজলে রাখিব। পূর্ণ হোমে বিনিয়োগা বলছি কি, আমার নতুন কুটুম যতটা এখনো পর্যন্ত ওদের সাথে ব্যবহার করে আমি বুঝলাম, আশা করি ভালোই হবে। আর আমার মেয়ে খুব অ্যাডজাস্টেবল, আশা করি সংসার ভালোভাবে ওদের ভগবান। ছেলে সম্পর্কে বলো। আর ছেলে সম্পর্কে যতদিন এই কতদিন কথাবার্তা বললাম, সেটা ছিল মোটামুটি কোঅপারেটিভ মাইন্ডের। এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। এছাড়া আমার আর কি করবো।
নমস্কার, আমার নাম সুস্মিতা ভট্টাচার্য, আমার স্বামীর নাম অতীশ ভট্টাচার্য, আমার মেয়ের নাম নিবেদিতা ভট্টাচার্য। আমার মেয়ের আজকে বিদায়, তাই আমরা সায়ন নামে ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে খুব আনন্দিত হয়েছি, খুব ভালো জামাই পেয়েছি, ব্যাস এইটুকুই। এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কার কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে
সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে পথে সকাল সাজে ফুলের সুবাস যে পথে সকাল সাজে ফুলের সুবাস যে পথে বিরহ মিছে প্রেমেরই প্রেমেরই অবকাশ সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে না 10 মিনিট যাবো আসবে এটা লাস্টে একদম ধামাকা দিয়ে দিল পুরো এবং এই ভাত কাপড় সবকিছুর দায়িত্ব নিলাম। কাপড় আর সিঁদুর মেকআপের দায়িত্ব তোমার।